কতটা ডিগ্রি 50 100 একটা ভালো কাজ করেছে বুঝছেন সেখানে সরকার দেখেন এখানে মহিলাদের চাকরি দিয়েছে বুঝছেন বাহ চাকরি দিয়েছে টোল প্লাজা এইটাই তো আমাদের ওখানে তো সব মহিলা সব হাসিনা আপার বোন। আসসালামু আলাইকুম হয়েছে তো স্বপ্নের পদ্মা সেতু উঠবো আমাদের স্বপ্নের পদ্মা সেতু দারুণ না? আমরা মোবাইলে আসছে আমি সেটা দিলাম বসেন হ্যাঁ এই বাহাতে সামনে দিকে না নি না দেখো ভিডিও কিন্তু দাও তুমি চালাও আমাদের স্বপ্নের পদ্মা সেতু ও দিল 58 কিলো ওই স্ট্রাকচারটা কি ভেঙে পড়ে গেল দাও ভালো করে তোল দেখিনি এই দেখো তুমি বাহাতে গাড়ি চালাও মাঝখানতে যেটা দেখছেন এই যে মাঝখানে এটা হলো পদ্মা সেতুর রেল লাইন আচ্ছা হ্যাঁ, পদ্মা সেতু রেল লাইনটাও দেখা যাচ্ছে। কোনটা হবে সাইড দিয়ে এই মাঝেরটা মাঝখানেরটা এই একটার উপর একটা শুনেছিলাম না ওটা নিচ দিয়ে চলে যাবে এইটা তাহলে পদ্মা সেতু রেল লাইন নিচে যাবে হ্যাঁ ওই জায়গা নিচ দিয়ে চলে গেল এই নিচে চলে যাচ্ছে হ্যাঁ ওই যে নিচে চলে যাচ্ছে হ্যাঁ এই তো এই যে এবার পদ্মা বুঝেছি। সেতু এই চাউচাউ গন্ধ আসছে চাইনিজ করেছে না চাউমিন বাবা চাউচাউ এইটা হেভি দিলেন আপনি ওরা সব দাদা খুব রসিক, তিনি বলছেন ওরা- চাউ চাউ গন্ধ আসছে। ওরা সব হ্যাঁ, নিয়ে তাই এসে বললাম তো ওরা ওদের লেবার মেশিনারি সব নিয়ে আসে পদ্মা সেতু ঢুকে যাচ্ছে কিন্তু। এইখানেও কতদিনের কুয়াশা, ওই যে পদ্মা। দেখা যাচ্ছে। কুয়াশা তো। লোকজন হাঁটছে কি করে এগুলো হকার্স শ্রমিক এগুলো পদ্মা সেতু শ্রমিক ও লাগবে ঠিক 6.5 কিলোমিটার সাড়ে সাত। যদি 100 যান তাহলে আপনার 6 মিনিট সময় লাগবে এখানে পদ্মা সেতুর পরে 60 মধ্যে উপরে চালানো যাবে না এমনি কুয়াশা। মানে 10 মিনিট মতো একদম লাগবে কুয়াশা। আমাদের আর কি ভাগ্যটা খারাপ। এটা দিয়ে একটু থ্যাংক ইউ আর এখানে তো শুধু স্ট্রেট নদীটা যদি দেখো নদী সাইডে নদী বলতে পারলে গঙ্গার থেকেও চওড়া বেশি। অনেক চৌড়া অনেক চৌড়া মাঝে চট পড়ে গেছে পদ্মা ব্রহ্মপুত্র এরা সব গঙ্গার থেকে অনেক চৌড়া এই তো আর সেতুটা সব অনেক চট পড়ে তো হ্যাঁ এক্ষুনি মনে হয় মোদি জল দেয়। ওগুলো ড্রেসিং করতে হবে ড্রেসিং ওরাল লেস একই অবস্থা কিন্তু যেমন গঙ্গা তেমন পদ্মা পদ্মা অনেক চওড়া। হ্যাঁ মোদি আর ইয়ের হাসিনার সেটিং এটা তো পরিষ্কার লাইন দিয়ে। ওটা মাছ ধরছে মনে হয়। তাই তো আচ্ছা না হ্যাঁ সেটা তো হবে। পর্যটকের জন্য একটা বিনোদন কেন্দ্র হবে বাবা তো অনেক বড় সিলিংটা যখন আমরা ছিলাম না তখনই হয়েছিল। হ্যাঁ সিলিং কিছু জন্য আর আমরা মানে প্রায় আর কি এদিক ওদিক গেলে আমাদের হনুমান সার্কেল অফিসে যেতে গেলে বান্দ্রাকুলা থেকে ও ওটাই তো বান্দাখুল্লার ওখানেই ও বোম্বের কত হচ্ছে এই এলাকায় হ্যাঁ তখন কি করে ওই টোল এলাকাটা ইয়ে করবে ওরা একটা ব্যাঙ্গল ঘুরে যাও ওই দিকটা অনেক অনেকে নিজের অনেক বড় জাহাজ বিনোদন করতে পারে এই জন্য একটা জোরে যাচ্ছে বাসগুলো বিনোদন কেন্দ্র হচ্ছে একদম চড় দেখো কত দূর থেকে টোল ট্যাক্স কত বড় গো নদী হ্যাঁ বিশাল 1300 এগুলো সব ধারের টাকায় না আমার কলকাতায় মাটা হচ্ছে চাইনিজ টাকা অনেক ইন্টারেস্ট দেয় ইন্টারেস্ট দেয় ওরা বলে না এতটাই না হ্যাঁ নদীর চওড়াটাই বলছি গঙ্গার উপর যে ব্রিজগুলো সব গঙ্গা থেকে অনেক চড় কত বড় বড় জাহাজ ওখানে আজকে আছে আইল্যান্ডটা বালি করে ভরাট করা কোথায় দেখছি দেখা ওই পাশে বাসগুলো করে ঝু ঝু করছে। এইটা তো দারুণ কত ইটের ভাটা এটা একটা ওই এটা বিনোদন পার্ক এখানে ঘর আছে দেখছেন সব দোতলা ঘর ওই জায়গায় টিনের ঘর দোতলা তিনতলা ওই জায়গায় নিচে ভালো করে দেখুন নিচে দিয়ে আরো দেখাবো বাহ এটা বিক্রমপুরে বুঝছেন ও এটা বিরামপুর হ্যাঁ দোতলা ঘর এটা বিক্রমপুর
বিক্রমপুর। এটাই বিক্রমপুর, এটাই এখন মুন্সিগঞ্জ। ঢাকা বিক্রমপুর এটাই বলছে বিক্রমপুর, এটাই বলছে মুন্সিগঞ্জ। নাম চেঞ্জ করে দিয়েছে। নাম চেঞ্জ করেছে, এখন মুন্সিগঞ্জ তার হয়েছে। মানে আমার হক দাদুদের কিচেন। এই জায়গায়। তো এখানে এসে থাকতে হবে, হক কিচেন। খুঁজতে হবে। আর এখন এখান থেকে only হ্যাঁ 35 এবার কিলোমিটার। শেষ হলো। কত কিলোমিটার? 35 কিলোমিটার। 35। আমরা যেতে কতক্ষণ লাগবে? যেতে না না, হোলসেল না। হোলসেল আছে কিনা দেখো। চলে গেল। তাহলে কিনবো, তাহলে আমরা পরের বার আসবো। এই চলে গেল তো। টিনের দোতলা বাড়ি। আর একটা বাঘ আসছে। এই যে ভাগ্যকুল। রেল লাইন একটা। কি করে ঢুকবো? হ্যাঁ, রেল লাইন দুটো দেখছি। একটা একটা একটা। এটা কি গরিবখানা? আব্দুল্লাহ আবাল গার্ডেন। এটা মুন্সিগঞ্জ। এটা হ্যাঁ তাও বোঝা যাচ্ছে। ভাই আছে কি না? এটা না নিচে কেউ আমার উপরে ভিডিওটা ভালো হয়। জায়গাটার নাম কি লিখেছে? কুমার ভোগ লৌহজং মুন্সিগঞ্জ। কুমার ভোগ। কেউ আসেনি, আমরা এসেছি আগে। ও না না, ওই যে কি একটা দেখাচ্ছে। না, এটা আমাদের লোক না। এটা মামাঘাট। হোটেলের সামনে চলে যাবো ডাইরেক্ট। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা, এখন হোসেন, ইনস্ট্রাকশন এলো তোমার কাছে? হোসেন পদ্মা সেতু আমার এখন মোটামুটি। ডিসকাশন আসলো কি ডাইরেক্ট হোটেলের সামনে। আচ্ছা, ডাইরেক্ট হোটেল। হোটেল। হোসেন একটা কথা শোনো। জি। পদ্মা সেতু কতদিন ধরে তৈরি হয়েছে গো? মোটামুটি একটা বলো। দেখতে হ্যাঁ, মনে তাই হচ্ছে তো। না তো? না একটু ব্যাকাটার মতোই এটা আছে একটা বটে। না, এটা রেস্টুরেন্ট দূর থেকে মুন্সিগঞ্জের দেখতে নাম হবে। হচ্ছে ইলিশের রেস্টুরেন্ট। এর ওপর থেকে দেখতে, ড্রোন পিকচার। হ্যাঁ, ড্রোনে নিলে ঠিক হতো। এক মিনিট। তো আমি কিছু নিতেই পারলাম না, দাঁড়াও, দেখতেই দাঁড়াও। পাচ্ছি না। দেবে, দিয়ে দেবে। ইলিশের এটা বোধহয় বডিটা দেখা যাচ্ছে। ঠ্যাং ঠ্যাং কই, মানে ল্যাস কই? ওগুলো খেয়ে ফেলেছে। হ্যাঁ সব এই যে, খেয়ে ফেলেছে বল। এই আম- এই সাবাস। সব ওয়েলকাম এই তো জানাচ্ছে কুটুম বাড়ি। দেখছো? সব মোলাগুলো করে নিয়ে। ইয়া, বাবা, ওই তো ওরে না। ওরে মা গো রে। ল্যাংচা। পাগলা। আরে হোসেন আমাগো একদম। হাসান হোসেন জিন্দাবাদ। চলো চলো। ইয়ে বাবা, লোকটাকে দেখুন। ওটার ভিডিও কর, লোকটার ভিডিও কর, যেভাবে ডাকছে। লাফাচ্ছে পুরো। মামাঘাট। এটা মামাঘাট। মামাঘাট। রূপালী ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি রেস্টুরেন্ট, তারপরে কি কাঁচা লঙ্কা হোটেল। এই তো কাটিং হয়ে গেছে। এই দেখে সামনে থেকে দেখে দেখে নামবেন। একদম সোজা হবে। লেডিস ওই পাড়া। এদিকে এর ভেতরে ভর্তা ভর্তা হচ্ছে। আর ওগুলো কি ভাজা? হ্যাঁ, ভাজা ভাজা দেবে করতে হচ্ছে। वो क्या है काला वाला দিদি, चॉकलेट वाला क्या है? এটা इधर 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 এটা লঙ্কা, हाँ, শুকনো লঙ্কা, और वो লবণ, लेमन सॉल्ट। সাদা প্লেট। দুটো করে দিই।
সবাই আসছে, সবাই শেয়ার হচ্ছে। ও আপনার ঠিক আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে